রওজার জালি পেলে পরে চুমা খাইতা। এ জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। কিয়ামতের দিন মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে।
ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহ গাও জালা নামে মোহাম্মদ आँखों का तारा नामे मोहम्मद जोरे बोलूं ना सुभान अल्लाह जोरे होवे ना तकबीर दा नारे तकबीर दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तो हिलाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद सल्ले आला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রোমে রোমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে বলবেন না এই পৃথিবী সৃষ্টি করেছে আজকের দিনে জোরে বলুন ইয়াউমুল আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন জোরে বলেন এই জোরে বলবেন না তাই বলছে গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জ্যোৎস্না চড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে বলুন না সুবহানাল্লাহ বসার মতো বসেন বসার মতো জোরে বলুন না নারে তাকবীর নারে তাকবীর তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও কে শেফা দেয় কে শেফা দেয় বলে এই আজকের দিনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রোগ থেকে মুক্তি পেয়েছিলেন জোরে বলুন তাই বলছে তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহুম্মা সাল্লি আলা
নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার রিয়াজুল ভাই 500 টাকা কইছে ভাই, আছে মহেশপুর।
আমার শরীফুল ভাই 1000, আল্লাহ দানকে কবুল করুন। বাবাজি বেশি নয়, আমি অনেক জায়গায় যাই আপনাদের দোয়ায়, বেশি কিছু বলবো না। মাশাআল্লাহ যখনই হাত তুলেছি সবাই হাত তুলে দিয়েছেন, ভালো করে বোঝেন। বহু টাকা বহু দিকে যায়, ভালো করে দেখেন। বহু টাকা বহু দিকে দেখেন, তিরঙ্গা শিকার বাহার সিগনেচার এসব খেয়ে খেয়ে সব ফিট আপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমার বাবুরা বাচ্চাগুলো, আমার ভাইগুলো, তারা এত শিকার তিরঙ্গা সিগনেচার খেয়েছে, বুঝতে পেরেছেন? সব ভিতরে সব লাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? যদি ওটা সবুজ করতে চান, বুঝতে পারছেন, তাহলে কি করতে হবে? মুক্ত হস্তে দান করতে হবে। তো রাসূলুল্লাহর দরবারে যুবকটা যখন কাঁদছে, আল্লাহ রাসূলের কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, যখন সুযোগ পেয়েছি মা বাপকে খিদমত করতে পারিনি, কিন্তু মা বাপ তো কবরে, তা মা বাপকে খিদমত করতে পারবো না। রাসূল বলছে সত্যি সত্যি মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। বলে তুমি যদি মরা মা বাপকে খিদমত করতে চাও, তাহলে তোমার মাসাল্লাটা বিছিয়ে নামাজের পাটিতে নামাজ আদায় করে তুমি পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ তুমি যখন এই দোয়াটা পড়বে, সাথে সাথে তোমার পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। জোরে বলো। আমার বাবাজি, আমার শরীফুল ভাই হরিকাটি 1000, আমার হাইবুল্লাহ ভাই 1000, নারে তাকবীর। আগে শুনেন, তারপর আসান সব নাম বলে দেব। আগে শুনেন, তো রাসূলুল্লাহ বলছে তুমি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? বলে তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, তাহলে তোমার গচ্ছিত সম্পদ থেকে, এই শুনছেন, তুমি যা ইনকাম করো ওই ইনকাম থেকে কিছু টাকা সাদকায়ে জারিয়া হিসাবে দান করে দাও। তুমি যদি দান করতে পারো, তোমার মা বাপ বেঁচে থাকাকালীন তুমি ছেলে হিসেবে মা বাপের পা হাত পা দাবিয়ে দিলে, টিপে দিলে, যে সওয়াব আল্লাহ তোমাকে দেবে, ইন্তেকালে হয়ে যাবে মা বাপের জন্য যদি তুমি একটু টাকা পয়সা দান করে দাও, তাহলে তোমার পিতামাতার খিদমত করা সওয়াব হয়ে যাবে। জোরে বলো। জোরে বলা যাবে না, একটু বল, নামগুলো বল তাড়াতাড়ি বল। আল্লাহর রাস্তা বল। আমার সিরাজুল ভাই হরিকাটি বাড়ি 1000, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার গুনাহগার বান্দা বান্দিরা থাকতে না পেরে আল্লাহ সাইফুদ্দিন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ সিরাজুল ভাই 500 টাকা দিয়েছে, শরীফুল ভাই 1000 টাকা দিয়েছে, হাবিবুল্লাহ ভাই 1000 টাকা দিয়েছে, আমার সিরাজুল ভাই 1000 টাকা দিয়েছে। ওগো রব্বুল আলামিন, তাদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, এই হরিকাটি এতিমখানা মাদ্রাসাকে কবুল করুন, এই গ্রামবাসী পাড়াবাসীকে কবুল করুন, যুবক যুবতীকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, তাদের দানের ওসিলায় আল্লাহ তাদের অর্থ বৃদ্ধি করে দিন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ পাক এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন, এই দানটাকে না যাতে ওসিলা বানিয়ে দিন। আমার হাফিজুল ভাই নানা ভাইয়ের জন্য 1000। দেখেন গতকাল আমার নানি আম্মা জান ইন্তেকাল করেছে, বুঝলেন? আমার নানির বয়স 98 বছর, বুঝতে পেরেছেন? গতকাল ইন্তেকাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? গতকাল মাটি দিলাম, আমি নিজে কবরে নেমেছি, আমি 2 জনের কবরে নেমেছি। আমার বেটি আম্মা, বুঝলেন, গত 1 মাস আগে ইন্তেকাল করেছে, তানার কবরে নেমেছি। একটা বাচ্চা প্রতিবন্ধী, দেখেছেন ভাইজান? দান আপনি 10 টাকা করেন আর 20 টাকা করেন আর 1000 টাকা করেন, আল্লাহ যদি একবার কবুল করে নেয়, আল্লাহ পাক আপনার দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আমি হাত পেতেছি আপনাদের কাছে, বুঝলেন? হাত পেতেছি। আমার ভাই ফোন করেছে, বুঝলেন না, আসা অসম্ভব, কিন্তু তারপরেও সম্ভব করতে হয়েছে, বুঝতে পেরেছেন? অনেকে মনে করে রাকিবুল ভাই বিশাল মোটা অঙ্কের নেয়, কি নেয় বলেন? হাদিয়া নেয়, বুঝতে পারছেন না? ভয়ে অনেকে ফোন করে না, ফোন করতে চায় না, বুঝতে পেরেছেন? অনেকে ফোন করে, হুজুর আপনার দর কত? কেউ বলে রেট কত, বুঝলেন? প্রথম কথায় তাকে চিনি না জানি না ফোন করে বলে রেট কত, বুঝতে পেরেছেন? যাই হোক, আমার প্রিয় ভাই সে কোথায় গেল? মহব্বত করেন, ভালোবাসেন, বুঝতে পেরেছেন? বারবার করে বলেছেন, আমি খুব কষ্ট করে এসেছি, আমি একা ড্রাইভ, আমি জানি আমি অন্য জায়গায় চলে গিয়েছি, বুঝতে পেরেছেন? আমি আজকে ফুরফুরা দরবার শরীফে একটু মুজাদ্দেদ জামানের রওজা জিয়ারত করতে
মাজারটা জিয়ারাতের জন্য বার হয়ে গিয়েছিলাম, রাস্তার মাঝখান থেকে যখন ফোন এসছে আমার আগামীকাল কি অনুষ্ঠান আছে তো নাকি, আজকে শেষ, যাই হোক আমার গতকাল আগামীকাল দাওয়াতটা লেখা আছে, আমি জানি কালকে যাব। ভাগ্যিস 7টার সময় ফোন করেছে, টেনে হিচড়ে মোটামুটি 10-15 মিনিট লেটে ঢুকেছে, তাও ঢুকতাম না, 9টায় ঢুকে যেতাম। আপনার গরু ছাগল বাঁশ কঞ্চি সরাতে সরাতে এসছে, বুঝলেন, বুঝতে পারছেন না আমার বাবাজিরা। আমি এসেছি, আপনারা খুশি তো নাকি? এই কথা বলে তাকবীর দেন না নারে তাকবীর? দাতাগণ বলুন জিন্দাবাদ, বলুন দাতাগণ বলুন জিন্দাবাদ, এই মাদ্রাসার মুদাররিসগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। বাবাজি আমরা পড়েছিলাম উর্দু দুসরিতে, মা বাপ কি বাত হক উস্তাদ কা, বুঝলেন? মা বাপের পরে হক হচ্ছে ওস্তাদের। আমার যে সকল তুলাবা ভাইরা আছেন, ওস্তাদরা হয়তো ফজরের সময় একটু মারে, একটু দরজায় দুম তাড়াক্কা ছড়ি দিয়ে বাড়ি মারে, ওরা খুব বিরক্ত বোধ করে, বুঝতে পারছেন না? কিন্তু বিশ্বাস করো, যে ওস্তাদের মার খেয়েছে এটাকে পিঠটা খুলে দিলে দাগ এরকম এখনো পাওয়া যাবে, বুঝতে পেরেছেন? আমরা যখন খাদিজি মাদ্রাসায় পড়তাম বাবাজি, আজ থেকে 20 বছর আগে, বুঝলেন, খাদিজি মাদ্রাসা যখন পড়েছি, এখন তবু একটু ডাল ডাল ভালো করে পাচ্ছি, গোশত খাচ্ছে, বুঝতে পারছেন না? তখন আমরা মানে এমন এমন রান্না হতো, ওই রান্নায় ওযু হয়ে যেত, এরকম একটা অবস্থা, বুঝতে পেরেছেন? তা আমরা এই মিজানুস সালাত পড়াই না, এই ইসবাত ফেলে মারুফের যে 14টা গর্দান আমরা পড়ি, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, তা সব ছেলেরা ইয়ার কি মেরে বলতো, বলে ফালা ফালা ফালু বোর্ডিং এর ডালালু, ফালা ফালা ফালনা বোর্ডিং এর ডালালু ফালনা, এরকম ইয়ার কি মারতো, বুঝলেন? তা আমার ভাইরা এখন মানুষ অনেক আপডেট হয়েছে, আজকে আমার মায়েরা যেটা খাচ্ছে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছে, তাই না? তাই আমার ভাইরা মুক্ত হস্তে দান করুন, দয়া করে মেহেরবানি করে আপনাদের কাছে বলছি, কে আছে ভাইজান একটা মানুষ বলেন তো ওই মাদ্রাসার জন্য 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ আছেন এই গ্রামের ভিতরে? একটু আমার হাতে দেবেন, 5000 টাকা আছেন কেউ? আছে 5000 দেনেওয়ালার মতো? রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে মৃত্যুর আগে যদি আপনি করে যেতে পারেন, আমল করে যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে তোমার নানা, তাই তো? বাবাজি 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই, এই গ্রামে কেউ নেই 5000 টাকা দেনেওয়ালার মতো? আল্লাহ দেবে, কে আছেন বলেন? আমি সেই থেকে কিছু বলিনি, বুঝতে পারছেন না? নতুন জায়গায় এসেছি তো, পুরনো জায়গায় হলে এক একটা জায়গায় 5 বছর 6 বছর কন্টিনিউ যাচ্ছে, তারা ছাড়ে না, বলে হুজুর আমি দাওয়াত কেটে দেবো, বলে না হুজুর আপনার আসতেই হবে, যাই বলেন তাই বলেন, আপনাকে আসতে হবে, মহব্বত করেন। ভাই 5000 টাকা দেনেওয়ালার মতো কোন মা, কোন ভাই, কোন ব্যবসাদার একটু বলেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, রুজিতে বরকত দেবে, ফ্যামিলিতে বরকত দেবে, আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে, চাষাবাদে আল্লাহ বরকত দেবে, আপনার জলকারে আল্লাহ বরকত দেবে। কে আছেন 5000 টাকা দেনেওয়ালার মতো? বহু টাকা বহু দিকে যায়, কুরবানির চাঁদ অর্থাৎ ভাই হজের মৌসুম, হাজী সাহেবরা কিন্তু আর মিনা ময়দানে চলে গেছে, বুঝতে পেরেছেন? বলেন 5000 টাকা, 5000 টাকা কেউ আছে? একজন ব্যক্তি হাত তুলে বলেন না, জায়গায় বছরে দেব 5000 টাকা, একটু বলেন এই মাদ্রাসার জন্য কে আছে? দয়া করে একজনও নেই হরিকাঠি গ্রামে, মাথা উঁচু করে তার জন্য দোয়া করব, কে আছে? তাড়াতাড়ি বলেন, এক্ষুনি পাগড়ি প্রদান করা হবে। একটু কথা দিয়ে আপনাদের পীরের আওলাদ এসেছি বাবাজি, একটু বলুন, একটু বলুন কে আছেন 5000 টাকা দেনেওয়ালা? আছেন কোন আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাদের জন্য 5000 টাকা দেবে? আছেন কোন আল্লাহর বান্দা? একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলে। হযরত উবাদা দিনানে দিন খায়, সে যদি একটা উটকে দিতে পারে 5000 টাকা, আমি আপনি আমরা আল্লাহর রাসূলের ঘরে কেন দিতে পারবো না? এর কথা বলে। আজকে আপনি দান করবেন, মাটি সাক্ষ্য দেবে,
আপনি যে মাদ্রাসার ছাদ করে দেবেন, ছাদের ওই অংশটুকু আল্লাহর কাছে বলবে আপনার পক্ষে ৫,০০০ টাকা দেনে ওয়ালার মতো কেউ নেই। যে আমার আইজুল বাবা থাকতে পারলেন না, এক বস্তা মাটি দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আজকে এই মাদ্রাসা ছাদের জন্য কালেকশন করা হচ্ছে। আল্লাহ, আমার পরে আমার ভাই আসবে, আলোচনা করবে। আল্লাহ পাক, এই মানুষগুলো তারা এই মাদ্রাসার খিদমত আপনি করিয়ে নেবেন। আমিন। ৫,০০০ টাকা দিনে বলার মতো কেউ নেই। আছেন একজন ব্যক্তি, আপনি যদি মনে করেন একদিন নয়, ২ সপ্তাহ, ১ মাস, ১.৫ মাস সময় নেন, ৫,০০০ টাকা, একা ৫,০০০ টাকা দিনে বলার মতো কেউ আছে? এই হরিকাটি গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে একটু বলবে, দোয়া করব তার বাপের জন্য, মায়ের জন্য, তার সংসারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, তার সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য, সংসারের শান্তির জন্য। একটু বলেন কে আছে? আছেন? একটাও ব্যক্তি নেই। এই ৫,০০০ টাকা দিনে বলার মতো একজনও নেই। দেখেন দেখেন না, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ বলছে যে আমি আমার রাস্তায় যে এক দেবে, আমি আল্লাহ ১০ দেব। জোরে বলুন। আর রমজান শরীফে যে এক দেবে, আল্লাহ তাকে ৭০ দেবে। কে আছেন বলেন? উবাদা যদি একটা উট দান করে দিতে পারে একজন ইহুদিকে, আল্লাহর নবীর ঘরের জন্য ৫,০০০ টাকা কেন দিতে পারবো না? কে আছে? আছেন আমার ভাইরা? ১,০০০, ৫,০০০, একটা একজন ব্যক্তি ৫,০০০ কেউ নেই। তার জন্য একটু দোয়া করে দিয়ে যাব। বাপের জন্য, মায়ের জন্য দোয়া করে দেবো। কে আছে? একটু বলেন। ১,০০০ টাকা। এত বড় মাদ্রাসা, আজকে দুজন পাগড়ি নেবে, বুঝতে পারছেন? বাচ্চাগুলো গতকাল কত বিদ্যুৎ, বুঝতে পেরেছে, বজ্রপাত হয়েছে বলেন তো। হ্যাঁ, আমরা ছাদে শুয়ে থাকবো আর ওরা টালির ছাদে থাকবে, এটা কি হওয়া সম্ভব? বলেন না, কথা বলেন না। আছেন কেউ? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহর ক্ষমার দিকে। আজকে এই ৫,০০০ টাকা যদি আপনি দেন, আল্লাহ এই ৫,০০০ টাকার বিনিময়ে নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতে পারেন কি পারেন না? কথা বলেন। কেউ আছে? এরকম কোন দানবীর কেউ নেই এই হরিকাটি গ্রামে যে ৫,০০০ টাকা দেবে? কেউ না। ১,০০০ টাকা দিনে বলার মতো। একটু তাড়াতাড়ি বলেন, আর বেশিক্ষণ থাকতে পারবো না। একটু বলুন তাড়াতাড়ি। কেউ আছে? আমার পরে আমার প্রিয় মাওলানা মফিজুল ইসলাম সাহেব, খোকা মাওলানা, তিনি আলোচনা করবেন। বুঝতে পেরেছেন? তিনিও নিশ্চয় চাইবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কে আছেন? তাড়াতাড়ি বলেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে।
বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি ৫০০০ টাকা দেনেওয়ালার মতো কেউ নেই একজন ব্যক্তির কাছে একটু আশা করেছিলাম এটা কথা বলে ৫০০ টাকা রহিমা বিবি ওনার আব্বা মা ইন্তেকাল করেছে তাদের রুহের মাগফিরাতের জন্য ৫০০ টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে তার পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন বলুন আমিন এ বলুন না আল্লাহুম্মা আমিন নারে তাকবীর দাতাগণ জিন্দাবাদ আমার বাবাজিরা একজন ব্যক্তি নেই এই প্রথম আমার লাইফে ঘটে যাচ্ছে বুঝতে পারছেন ৫০০০ টাকা দেনেওয়ালার মতো কেউ নেই আছে হয়তো পরে দেবে বুঝতে পেরেছেন আমার বাবাজিরা একটু বলেন তাড়াতাড়ি ৫০০ ১০০ একটু হাতে দিয়ে যান যদি থাকে একটু দোয়া করে দেবো আছেন এই এটা ওন্না দাও না এটা সেক্রেটারি আচ্ছা 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 আমার বাবা এই বাচ্চাগুলো যাচ্ছে একটু হাতে হাতে দেন দেখি দেন আল্লাহর রাস্তে পকেটে হাত দেন না কি আছে একটু তাড়াতাড়ি আল্লাহর রাস্তে একটা ওন্না নাও বাবাজি ভাইজান ছেলেদের ডাকেন আস্তে আস্তে হ্যাঁ ওন্নাটাই দেন আল্লাহর রাস্তায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद जोरे बोलूं ना सुभान अल्लाह जोरे होवे ना तकबीर दा नारे तकबीर दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नाम मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद पूछेगा रब तो हिलाया क्या क्या मैं तो कहूँगा नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद सल्ले आला का चेहरा सजा कर दुल्हे बना के नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला আমার বাবাজি ৫০০০ টাকা দেনেওয়ালার মতো কেউ নেই হ্যাঁ
একটা মানুষ বলল না যে 5,000 টাকা এই মাদ্রাসার উন্নতি কল্পে দেব। হরিকাটি গ্রামে এরকম কোনো ব্যক্তি নেই যে 5,000 টাকা দিতে পারে। আমি তো 10,000 20,000 চাইতে পারতাম, বুঝতে পারছেন? একটু বল, 5,000 থেকে 1,000 করলাম। আমি বলেছিলাম 40টা ভাই দিতে। অনেক ভাই হয়তো মনে মনে করছে যা শেষ ভালো তার সব ভালো। এখন তো শেষ হচ্ছে না, সবে শুরু, বুঝতে পারছেন না? শুরুর দিকে দিতে চাইছেন না, হয়তো শেষের দিকে দেবেন। কিন্তু আমি গুনাহগার আপনার প্রিয় আওলাদ আল্লাহর কাছে ফরিয়াদ করে যাব, দোয়া করে যাব, আল্লাহ এই হরিকাটি গ্রামের মানুষগুলোকে, মাদ্রাসাকে, তা মুদাররিসকে, যারা খিদমত করছে, সেক্রেটারি, সভাপতি থেকে শুরু করে যারা ঈদ পর্যন্ত বয়ে দিয়েছে, যারা জমি জায়গা দান করেছেন, আল্লাহ উভয়কে কবুল করুন। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা 5,000 টাকা দিনে বলার মতো আর 2 মিনিট কে আছে? 5,000 দিনে বলার মতো কেউ নেই বাবা? না, ও হবে না আমার ভাই, এবার দিলে অসুবিধা আছে, বুঝতে পারছেন না? এমনি বিশাল চাপ আমার বাবাজি দাদিরা, একটু বলেন না ভাই 500 করে, 500 করে একটু হাত তুলে বলুন দিন, একটু দোয়া করে যাই। আছেন? লাইভ চলছে নাকি? সব লাইভ ফাইভ দিস না বাবাজি, ভাব খারাপ, বুঝলেন না? 500 করে কেউ আছে? একটু কথা বলে বাবাজি। এই মজলিসে 500 দিনের বলার মতো কেউ আছে? 5 বাদ দেন, 500 দেন। কি আছে? রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, আল্লাহকে ভয় করে এই মাদ্রাসার উন্নতির জন্য 500 টাকা। আমার মা বোনরা তো, একজন মা বা বোন এসে 200 টাকা হাতে দিয়ে গেছে। এই গ্রামে কি মা বোনরা নাই নাকি? একটু কথা বলেন। আমার মা বোনেরা, আপনার পীরের আওলাদ এসেছি, কষ্ট করে বহু রাস্তা অতিক্রম করে এসেছি। আপনারা দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ দেবে, আল্লাহ সংসারে শান্তি দেবে, আল্লাহ মনের আশাকে পূরণ করে দেবে। 5,000 টাকা, 1,500 টাকা দিনে বলার মতো কেউ নেই। একটু বলুন না। এই 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতন, এই আমরা বলি পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কারা জানেন? মাশাআল্লাহ, একজন এতিম বাচ্চার জন্য একটা কোরআন। এই আমার এতিম ছেলেগুলো যারা আছো মাদ্রাসা, একটু কাছে এসো না, আমার কাছে এসো। বাইরে থাকলে হবে, তোমরা সামনে থাকলে মানুষের অন্তরটা গলে যায়, বুঝতে পারছেন? একটু বলে 500 1000 একটু লিখে দেন না বাবা, তাড়াতাড়ি 500 1000 একটু লিখে দেন তাড়াতাড়ি। 5,000 দিনে বলার মতো একটা কেউ নেই। 500 1000 5,000 একটা চেয়েছি, একটা। আপনার পীরের আওলাদ একটা 5,000 চেয়েছি, একটা। আছেন? অলিউল্লাহ গাজী ভাই থাকতে পারলেন না, বুঝলেন? 5-এর পরে দুটো শূন্য, 500, বুঝতে পারছেন? আর একটা শূন্য কেউ বাড়াতে পারবে না, তাহলে হয়ে যাবে কি 5,000। আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন। এই দেখেন, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যারা হাত বুলিয়ে দেবে, যারা কিছু দান করবে, খাওয়াবে, বুঝতে পারছেন না? আল্লাহ চলে উঠে বসো, বাসো উঠে বসো, চলে এসো। গোপন দানে দেখেন, গোপন দান, মাশাআল্লাহ। আচ্ছা, ছোট ছোট বাচ্চা ভালোভাবে কথা বলতে পারে না, সেই বাচ্চা চলে এসেছে মাত্র 11টা এরকম বাচ্চা আছে। বাবাজি 5,000 দিনে বলার মতো কেউ নেই। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে একটু বলুন না, 5,000 1,500 টাকা কি আছে? তাড়াতাড়ি বলুন। একটা গোপন দান আমার মায়েরা একটু দেন। আমার মায়েরা কোথায় গেছে? একটু বলেন না, কাউকে দিয়ে বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ডাকেন ডাকেন ডাকেন।
এই দেখেন এতিম বাচ্চা দেখেছে, বাড়ি কোথায় তোমার বাবা? দেখে আব্বা দেখেছেন, আমাদের বাপ ছিল, আমার আব্বা জান 2021 সালে ইন্তেকাল করেছে, বুঝলেন, 4 বছর আগে। বুঝতে পেরেছেন? আমাদের বয়স তখন কত ছিল? কথা বলেন না, 25-26 বছর। আর এই বাচ্চাগুলো বয়স কত বলেন তো? হার্ডলি কত, 5 থেকে 7 বছর। আব্বা নাই, বুঝতে পারছেন না? এই বাচ্চাটার মাথায় যদি কেউ একটু হাত বুলিয়ে অন্তত 10টা টাকাও দেয়, আল্লাহ এই 10টা টাকার বিনিময়ে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? কথা বলেন আমার ভাই, একটু বলবেন এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে 500 করে আমার 5 জন ভাই একটু হাত তুলবেন, আল্লাহ দেবে ভাই। 500 টাকা তো অনেক বড় বিষয় নয়, একটু কষ্ট করে 5 জন একটু হাত তুলবেন, 5 জন হাত তুলবেন আল্লাহর রাস্তায়। আল্লাহ কিন্তু দেখছে। আছেন কেউ? আছেন কেউ আল্লাহর বান্দা? একটু বলুন না, একটু অন্তরটা দিয়ে, একটু চোখটা বুঝিয়ে আল্লাহর রাস্তায় 500 করে দিনেওয়ালার মতো 5 জন ব্যক্তি কেউ আছে? 5 জন ব্যক্তির কাছে 5 জন পাক পাঞ্জাতন কারা বললাম? বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমা যোহরা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। বুঝলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসন নাসর হবে। বাবাজি একটু বলবেন এই পাক পাঞ্জাতনের নামে 500 করে 5 জনকে আছে, যে রাসূল আজও মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে সেজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে বলে কাঁদছে, সেই রাসূলুল্লাহর মহব্বতে 500 দিনে বলার মতো কেউ নেই। 5000 নাই ভাই, 500 টাকা কেউ একটু বলবে? এখন না হয় পরে দেবে, একটুখানি বলুন আল্লাহর রাস্তায় কেউ নেই, একটু হাত তুলবেন 5 জন। পাক পাঞ্জাতনের নামে 5 জন, যাদের হিস্ট্রি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমরা কি খাবো, আমার ভাই কি খাবে, আমরা পরোয়া করি না। কিন্তু মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার বিবাহ পিড়িতে যখন বসবে আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ আমার বিবাহের দিন মুহূর্তেন হয়, আমার বাপের যত উম্মত আছে তাদের গুনাহগুলোকে যেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন। জোরে বলুন। চিন্তা করে সেই ফাতেমা আম্মা জানের জন্য 500 টাকা দেওয়া। আর তার নানু, তার দাদু, আপনি এই মাদ্রাসার ছাত্র? আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র যে পাগড়ি নেবে তারই দাদু। আহা, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমার দাদু থাকতে না পেরে তার নাতি পাগড়ি নিচ্ছে, আল্লাহ পাক তার কোরআনটাকে আল্লাহ তার সিনার মধ্যে গেঁথে দেবেন। ওগো রব্বুল আলামিন, অনেক হাফেজ সাহেব হয় কিন্তু ভুলে যায়। ওগো রব্বুল আলামিন, এই হরিকাটি মাদ্রাসা থেকে যে দুটো বাচ্চা পাগড়ি নেবে, আল্লাহ তাদের অন্তরের ভিতরে কোরআনটাকে সারা জীবন গচ্ছিত রেখে দেবেন। আমিন। 500 টাকা দিয়েছি, আবার একটা গোপন দান 500 টাকা, তাহলে দুটো হলো। আমি চেয়েছি কটা? 5টা। একটু বলে, এই দুটো হলো আর 3টে। ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খোদা আলী। একটু বলে, আছেন কেউ আল্লাহর বান্দা? ভাই টাকাটা আপনি যদি বলেন যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস, 4 মাস পরে দেবেন তাও দেবেন, কিন্তু একটু লিখে যান না বাবা, তার সুবিধা মতো। এই আমিনপুরে বাড়ি আমার বাবাজি, এখানে খিদমত করছে, কাঁচকল পার করে আপনার সন্ডালিয়ার পরে আমিনপুর, তাহলে আরে বুঝতে পারছেন? সেখান থেকে এখানে খিদমতের জন্য একটু বলে 500 আর 3 জন হলে আমি ছেড়ে দেবো, আর ডিস্টার্ব করবো না, বিরক্ত করবো না। কে আছে একটু বলে? আর 3 জন, আমার কোনো মা আছে 500 দিনে বলার মতো, একটু পাঠান না বাচ্চাদেরকে, একটু পাঠান।
তাড়াতাড়ি তাড়াতাড়ি কে আছে আল্লাহর রাস্তায়